আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সাঁওতালি শিক্ষার পরিকাঠামো নেই। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে সারা রাত বিডিও অফিস ঘেরাও আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের। অবরোধ চলল আজ সকালেও। বিভিন্ন রাজ্যে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের জন্য ব্যবস্থা নিতে হবে। কেশপুরে সাঁওতালি শিক্ষার পরিকাঠামো নেই, অবিলম্বে সাঁওতালি ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করতে হবে। এই দুই দাবি আদায় করতে বৃহস্পতিবার দুপুর থেকে সারা রাত বিডিও অফিস ঘেরাও করে রাখল আদিবাসীরা। অবরোধ চলল আজ সকালে। গভীর রাতে অনেক অনুরোধে বিডিও সহ কর্মীদের ছেড়ে দেওয়া হলেও পুরো বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ অব্যাহত শুক্রবার সকালে। আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের কেশপুর শাখার পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারী ও বিক্ষোভরত আদিবাসীরা প্রথমেই গিয়ে বিডিও অফিসের সমস্ত দরজায় তালা ঝুলিয়ে দেয়। ভেতরের সবাইকে আটক রেখে সংগঠনের পতাকা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয় তাদের বিডিও অফিসের সামনে। কারণে আপনাদের এই বিক্ষোভ? আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল কেশপুর বাবন লোকের ডাকে যেটা কর্মসূচি আছে, আমাদের মহিলা আদিবাসীদের তাতে অত্যাচার হচ্ছে বিভিন্ন জেলায় বা রাজ্যে, সেটা ধিক্কার জানাতে এবং আমাদের 6টি প্রাথমিক বিদ্যালয় সাঁওতালি মিডিয়ামে চালু হওয়ার কথা, কিন্তু বই পেয়ে গেলে ছেলেদের, কিন্তু টিচার এখনও নাই। সেই টিচারের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আজকে এই 27শে জুলাই কর্মসূচি ভারত জাকাত মাঝি পারগানা মহল করছে কর্মসূচি। মানে শিক্ষক নাই? না, শিক্ষক নাই, বই পেয়ে গেছে। আচ্ছা, তো পঠন পাঠনের একটা হ্যাঁ, আদিবাসী অলচিকি যে আমাদের সাঁওতালি ভাষায় অলচিকি পঠন পাঠন চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও 7 মাস চলছে, সে এখনও টিচারে এখনও নিয়োগ হয়। তাহলে কি আপনারা কি বিরক্ত? এটা অনির্দিষ্টকালীনের জন্য এটা আন্দোলন চলবে, সব এখানেই থাকবো যতদিন আমাদের টিচার না জয়েন হচ্ছে, ততদিন আমরা ছাড়বো না। অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি থাকবে। সংগঠনের পক্ষ থেকে সঞ্জয় হেমব্রম বলেন, বিভিন্ন স্থানে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার চলছে, প্রশাসনকে অবিলম্বে সেগুলো আটকানোর ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েছিল কেশপুর ব্লকে সাঁওতালি শিক্ষার পরিকাঠামো হবে, কিন্তু আজ পর্যন্ত বই থাকলেও কেশপুরের 6টি বিদ্যালয়ে সাঁওতালি শিক্ষার শিক্ষক নিয়োগ হয়নি। তাই যতক্ষণ না নিয়োগ হচ্ছে আমরা এই ঘেরাও করে বিক্ষোভ অব্যাহত রাখব। অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে এই বিক্ষোভ। অন্যদিকে কেশপুরের বিডিও দীপক ঘোষ ফোনে জানান, কর্মীসহ আমরা সকলে রাত্রি 10টার পর বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। সারাদিন যেভাবে ভোগান্তি হয়েছে কর্মীদের, তারা হয়তো নাও আসতে পারে অফিসে। শিক্ষক নিয়োগের যে দাবি ওদের, সেটা আমার হাতে নেই, বিষয়টা উচ্চ আধিকারিকদের জানিয়েছি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।